হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আয়শা জায়শাস কিচেন। তৈরি করেছি বেকার স্টাইলে পাউন্ড কেক। চায়ের কাপে মেপে ব্লেন্ডারে বিট করে মাত্র 2টা ডিম দিয়ে এই স্পঞ্জি ভ্যানিলা বেকারি স্টাইলে কেকটা কিভাবে তৈরি করেছি আজকে সেটাই দেখাচ্ছি। আশা করছি আজকের এই সিম্পল রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। এই জন্য প্রথমে একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি 2টা রুম টেম্পারেচারে থাকা ডিম। অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারের ডিমই ব্যবহার করতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি চায়ের কাপে মেপে হাফ কাপ পরিমাণে চিনি। তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল। আপনারা এখানে চাইলে বাটারও মেল্ট করে ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচের মতো। এর সঙ্গে যোগ করছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা না থাকলে লেমন জেস্ট অথবা লেবুর রসটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, এতে করেই কিন্তু এর ফ্রেগরেন্সটা খুব সুন্দর বের হবে। তারপরে সবগুলো উপকরণ আমি ব্লেন্ডারে বিট করে নিব। আমি এখানে ঘুড়ি ধরে 1 মিনিটের মতো ব্লেন্ডারে বিট করে নিচ্ছি। এর বেশি কিন্তু করার প্রয়োজন নেই। এই 1 মিনিটেই কিন্তু পারফেক্ট একটা মিশ্রণ তৈরি হয়ে যাবে। তারপরে একটা মিক্সিং বলে উপকরণগুলো নিয়ে নিচ্ছি। তারপরে ব্যাটারের উপরে একটি ছাঁকনি দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে আটা। আমি কিন্তু এখানে ময়দাও ব্যবহার করিনি। এবার এই শুকনো আটাটাকে চেলে ব্যাটারের মধ্যে দিয়ে দিব। অবশ্যই কিন্তু চেলেই এই আটাটা ব্যবহার করতে হবে। তারপরে এই ব্যাটারের সঙ্গে এই আটাটাকে খুব সুন্দর করে মিহি করে মিশিয়ে দিব। আর ব্যাটারটা হবে বেশি ঘনও না পাতলাও না। আশা করছি স্ক্রিনে দেখে বুঝতে পারছেন ব্যাটারের কনসিস্টেন্সি। তারপরে আমি একটা 7 ইঞ্চি পরিমাণে মোল্ড নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি অয়েল ব্রাশ করে একটি বাটার পেপার বসিয়ে দিয়েছি। এবার এই সম্পূর্ণ ব্যাটার এই মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। তারপরে এই মোল্ডটাকে একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি যাতে ভিতরে কোনো বাতাস না থাকে। এবার একটি সিলভারের হাঁড়ি নিয়ে নিয়েছি। এর উপরে কিছুটা কাগজ বিছিয়ে দিয়েছি এবং উপরে দিয়ে দিচ্ছি একটি স্ট্যান্ড। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে প্রিহিট করে নেব 5 মিনিটের মতো। তারপরে ঢাকনা সরিয়ে মোল্ডটা বসিয়ে দিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন প্রিহিট আগে থেকেই করে নিতে। এই পর্যায়ে কিন্তু আমি চুলার হিটটা একেবারে লোয়ে রেখেছি। এবার চুলার হিটটা লো ফ্লেমে রেখে 30 মিনিটের মতো কেকটা বেক করে নিব। এই কেকটা হতে কিন্তু বেশি সময় লাগবে না, 30 মিনিটই কিন্তু এনাফ। ফিরে আসছি 30 মিনিট পরে। 30 মিনিট পর দেখুন কেকটা কিন্তু খুব সুন্দর কালারও এসেছে, আবার পারফেক্টলি কুকও হয়েছে। এর চেয়ে বেশি সময় রাখলে কিন্তু কেকটা নিচ থেকে পুড়ে যেতে পারে। এবার আমি কেকটা মোল্ড আউট করে নিচ্ছি। আর অবশ্যই ঠান্ডা হওয়ার পরে কিন্তু কেকটা মোল্ড আউট করবেন। তারপরে আমি বাটার পেপারগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু সব দিক দিয়ে পারফেক্টলি বেক হয়েছে এবং নিচ থেকেও কিন্তু একটু পুড়েও যায়নি। আমি কেকটা স্লাইস করে দেখাচ্ছি, দেখুন কেকটা কত বেশি পারফেক্ট হয়েছে। আর মাশাআল্লাহ কেকটা খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল। তো আমার আজকের এই সিম্পল রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর বাসায় যদি ট্রাই করেন আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর সাথে সাথে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে পারেন। এতক্ষণ ধরে যদি আমার সঙ্গে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই বিদায়। আল্লাহ হাফেজ।